নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার ইভিএম, আবারও ইভিএম নিয়ে উঠে এসেছে প্রশ্ন, কারণ ইভিএম বদলের আশঙ্কা। বরাবর নির্বাচন মানে ইভিএম এর দিকে একটা অভিযোগ ওঠে বিরোধীদের থেকে, সেটা এবছরও। তবে কমিশনের জবাবই তলব করলো সুপ্রিম কোর্ট। ষষ্ঠ দফার আগে কমিশনকে জবাবদিহি করতে বলেছে সুপ্রিম কোর্ট, কারণ ভোটের হার প্রকাশে বিলম্ব কেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। ইভিএম বদলের কি তাহলে কোনো আশঙ্কা থাকছে? কমিশনের এই জবাব চাইছে সুপ্রিম কোর্ট, তার জন্যই তলব করা হলো। ষষ্ঠ দফার ভোট রয়েছে আগামী 25 তারিখ, তবে তার আগে জবাবদিহি করতে বলেছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট, যেটা শীর্ষ আদালতের তরফে খবর। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, যতই যা হোক, যত ঘোষ নন্দ ঘোষ আমরা যেটা বলি, এবারও সেটাই দেখা যাচ্ছে। ইভিএম বদলের কি তাহলে কোনো আশঙ্কার থেকে এই ভোটের হার প্রকাশে বিলম্ব, কি মনে হচ্ছে? সুপ্রিম কোর্টের কি বক্তব্য? একদমই, দেশের যিনি প্রধান বিচারপতি অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের অপর দুই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনকে জবাবদিহির জন্য 24শে মে পর্যন্ত সময় দিয়েছে। আর সেক্ষেত্রে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। তবে এই মামলার শুনানি করবে বিশেষ গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চ। আর এমনটাই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর দায়ের করা যে মামলা, সেই মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আইনজীবী। প্রয়োজনে সেই মামলার শুনানির জন্য গোটা রাত ধরে ডিভিশন বেঞ্চ বসবে, এমনটাই এই মুহূর্তে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে সর্বশেষ ভোটের হার নিয়েও কিন্তু আমরা দেখেছিলাম একেবারে তোলপাড় পরিস্থিতি। সেক্ষেত্রে এটিআর এর দাবি হচ্ছে যে ভোটদান শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে সর্বশেষ ভোটের হার প্রকাশ করার নির্দেশ দেওয়া হোক নির্বাচন কমিশনকে। অন্যদিকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের মূলত প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইটে ভোটের হার প্রকাশ করতে সমস্যা কেন। জবাবে কমিশনের আইনজীবী জানাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে ডেটা নিয়ে রিপোর্ট প্রকাশ এক প্রকার সময় সাপেক্ষ। আর এরপরই লোকসভা ভোটের ষষ্ঠ পর্ব অর্থাৎ 25শে মের আগের দিন এই প্রসঙ্গে আবারও কিন্তু কমিশনকে জবাবদিহি করতে বলেছে সুপ্রিম কোর্ট। এবার তোমার প্রশ্ন ছিল যে ইভিএম কি তবে পরিবর্তন করা হতে পারে? দেখো, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ইভিএম সরিয়ে দেওয়া বা ইভিএম সরিয়ে ব্যালট পেপার চালু করার দাবি কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। অর্থাৎ এডিআর যে মামলা করেছিল সেই মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোট গ্রহণ পর্ব সমস্তটাই চলবে ইভিএম এর দ্বারা। তবে কোন ভোটের হার নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি সন্দেহ, সেক্ষেত্রে এডিআর এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দায়ের করা মামলা নিয়ে ইতিমধ্যেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইনজীবী মনিন্দর সিং জানিয়েছেন যে গত মামলার শুনানির সময় এটিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণের সমস্ত সন্দেহের জবাব দিয়েছিল। নির্বাচন কমিশনের ভোট গ্রহণ পদ্ধতির উপর সন্দেহ প্রকাশ করেছিল, ব্যালট পেপার ফেরানোর দাবিও উঠেছিল গত মামলায়। তাই সেক্ষেত্রে এডিআর এর সমস্ত অভিযোগ ভুল বলেও কিন্তু এবার উল্লেখ করেছে সরকার পক্ষের আইনজীবী মনিন্দর সিং। তিনি বললেন যে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে যা খুশি তা দাবি করে মামলা ঠুকে দিচ্ছেন। সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যদিও এখন এডিআর এর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ অবশ্যই দাবি করছেন যে গত মামলায় ভোটের হার সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করেনি সংস্থা। আর এরপরেই কিন্তু এখন রীতিমতো জবাবদিহি দিতে হবে। ভোটের হার কেন দেওয়া হচ্ছে না তাড়াতাড়ি, বা কেনই বা এত দেরিতে আপলোড হচ্ছে, সমস্ত বিষয়ের কিন্তু এবার জবাব দিতে হবে সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন এই মুহূর্তে বলছে যে সমস্ত জায়গা থেকে ডেটা এনে তার রিপোর্ট তৈরি করতে অনেকটা সময় লাগছে, তবে সেক্ষেত্রে 24 ঘন্টা হতে পারে, কিন্তু একেবারে 48 ঘন্টা বা দেখা যায় যে 3 দিন 4 দিন পর প্রথম দফার পর দেখা গেছে একেবারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল প্রায় 11 দিন পর। তাই সেক্ষেত্রে এই সমস্ত ঘটনা কেন ঘটছে, কেনই বা এতটাই বিলম্ব হচ্ছে, সমস্ত প্রশ্নের জবাব এবার দিতে হবে সুপ্রিম কোর্টকে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের কথা শুনলাম প্রতিনিধি থেকে। তবে জবাব ইতিমধ্যেই চেয়েছে, তার জন্য তলব করা হয়েছে কমিশনকে। এখন কমিশনের উত্তর কি থাকে? ষষ্ঠ দফার ভোটের এক প্রকার আগে কমিশনকে এই জবাবদিহি করার ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিনা, দেখা যায় কিনা, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।